আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব সূরা কাউসার নিয়ে। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। পবিত্র কোরআনের 108 নম্বর সূরা। এই সূরাটির মাত্র 3টি আয়াত। এই সূরাটির শানের নুজুল হলো যখন কাফিররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে গালি দিত, অর্থাৎ রাসূলের ছেলে সন্তানরা ছোট্টবেলায় মারা গেছে। এই জন্য রাসূলকে কাফিররা উপহাস করে বলতো নির্বংশ। আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়ে এই সূরাটি নাজিল করেছেন। আসুন এই সূরাটি জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, হে হাবিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। কিয়ামতের মাঠে যখন মানুষ পিপাসায় অস্থির হয়ে থাকবে, কোনো পানি থাকবে না, কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে হাউজে কাউসার দান করে আগেই জানিয়ে দিয়েছেন সেই দিন আপনাকে হাউজে কাউসার দেব, আর সেই পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। এখানে হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি হবে। 4টি উপাদান দ্বারা আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি সৃষ্টি করেছেন। এর মধ্যে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন পানি, দুধ, শরবত এবং মধু। আমরা জানি দুধের উপকারিতা অত্যন্ত বেশি। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ তাআলা কিছু খাইতেন তাহলে দুধ খাইতেন, কিন্তু যেহেতু তিনি খান না, এই জন্য দুধও খান না। তার মানে হচ্ছে দুধের উপকারিতা অনেক বেশি। এরপরে আল্লাহ তাআলা এর মধ্যে দিয়েছেন মধু। মধুর উপকারিতা অনেক বেশি। পবিত্র কোরআনে মধু সম্পর্কে স্পষ্ট বলা হয়েছে এটি মানুষের জন্য শেফা। মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের জন্য মধু কাজ করে, কিন্তু অরিজিনাল মধু হইতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ একটানা 7 দিন সকালবেলায় খাঁটি মধু হাতের তালুতে রেখে চেটে খায়, তাহলে আল্লাহ তাআলা তাকে বড় ধরনের রোগ থেকে হেফাজত করবেন, অর্থাৎ তার বড় ধরনের রোগ হবে না। প্রিয় ভাইরা, এই হাউজে কাউসারের পানি যদি আপনি পান করতে চান, তাহলে আপনার কাজ হবে কি? পরবর্তী 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো এবং কুরবানি করো। যাদের উপরে নামাজ ফরজ হয়েছে নামাজ তো পড়তেই হবে, পাশাপাশি যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে কুরবানি দিতে হবে। যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেন, তাহলে আপনি হাউজে কাউসারের পানি পান করতে পারবেন। এরপর আসি 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আপনাকে যারা নির্বংশ বলে গালি দেয়, বরং তারাই নির্বংশ, আপনার শত্রুরাই নির্বংশ। আপনার নাম আমি আকাশে বাতাসে প্রচার করে দেব। দেখুন 5 ওয়াক্ত নামাজের আগে মুয়াজ্জিন আজান দেয়, আজানের মধ্যে রাসূলের নাম উচ্চারণ করে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূলের নাম কিন্তু প্রশংসার সাথে উচ্চারণ করছে। এমনকি আমরা নামাজের মধ্যে দরুদ শরীফ পড়ি, সেখানেও রাসূলের নাম উচ্চারণ হচ্ছে। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।